বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২৬ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজন নিয়ে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে যারা দেখবেন তারা জানতে পারবে আসলে ২৬ সালের যে পরীক্ষা হবে সেটা আসলে কী ধরনের হবে। প্রথমে হচ্ছে বাংলা প্রথম পত্র, সৃজনশীল প্রশ্ন হবে ৫০ নম্বরের জন্য, আর বর্ণনামূলক প্রশ্ন হবে ২০ নম্বর, এবং বহু নির্বাচনীর জন্য থাকবে ৩০ নম্বর বরাদ্দ। অর্থাৎ আগে যেই ৭টা সৃজনশীল দেওয়া লাগতো, এখন আসলে ৭টা লাগবে না। এখন ৫টা সৃজনশীল দিবে, ৫টাতে ৫০, এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে ২০ নাম্বার। তার মধ্যে গদ্য অংশ থেকে ৪টি, কবিতা অংশ থেকে ৪টি করে মোট ৮টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম ২টি, কবিতা থেকে ২টি করে মোট ৫টি, এবং উপন্যাস থাকবে ১টি। বহু নির্বাচনী থাকবে ৩০টি। বাংলা দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে অনুচ্ছেদ রচনা থেকে ২টা থেকে একটা ১০ নাম্বার, চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন ১০ নাম্বার, সারাংশ সারমর্ম ১০ নাম্বার, ভাব সম্প্রসারণ ১০ নাম্বার, বাংলা অনুবাদ ১০ নাম্বার, প্রবন্ধ রচনা ২০ নাম্বার, এবং বহু নির্বাচনী থাকবে ৩০ নাম্বার। তারপরে হচ্ছে গণিত। গণিতের জন্য একই রকম, সৃজনশীল ৫০, আর সংক্ষিপ্ত উত্তরের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ২০, এবং নৈর্ব্যক্তিক থাকবে ৩০। ক বিভাগ বীজগণিত থেকে ২টি, খ বিভাগ জ্যামিতি থেকে ২টি, গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি থেকে ২টি, এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে ২টি করে মোট ৮টি প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন ১৫টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহু নির্বাচনী থাকবে ৩০টি, ৩০টির মধ্যে ৩০টি আনসার করতে হবে। তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্রের মধ্যে সিন কম্প্রেhenশন থাকবে এবং আনসিন প্যাসেজ থাকবে। সিন কম্প্রেhenশনের মধ্যে থাকবে এমসিকিউ আর আনসারিং কোশ্চেন, গ্যাপ ফিলিং। আর আনসিন প্যাসেজের মধ্যে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ সেন্টেন্স। তারপরে আর হচ্ছে কি আনসারিং কোশ্চেন ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে, যে বইটা আছে সেই বই থেকে আনসারিং কোশ্চেন ফর স্টোরি ইন ইংলিশ ফর টুডে। আর পার্ট বিতে থাকবে কমপ্লিটিং স্টোরিজ এবং রাইটিং ডায়ালগ, 30 নাম্বার থাকবে পার্ট বি রাইটিং অংশ থেকে, আর 70 অংশ থাকবে বাকি অংশটা থেকে। ইংলিশ সেকেন্ড পার্টের গ্রামার থেকে থাকবে 60 নাম্বার, তার মধ্যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, তারপরে যে সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, এগুলো থেকে 10 নাম্বার থাকবে। কম্পাউন্ড। তারপরে থাকবে টেক কোশ্চেন। টেক কোশ্চেনে থাকবে পাস, সাফিক্স, প্রিফিক্সে থাকবে পাস, প্রিপোজিশন থাকবে পাস, তারপরে হচ্ছে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড থাকবে পাস, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে পাস। পার্ট বিতে থাকবে 40, প্যারাগ্রাফ রাইটিং 10, রাইটিং ইমেইল, তারপরে হচ্ছে রাইটিং শর্ট কম্প্রেhenশন। বিজ্ঞানের মধ্যে আরও যেই সকলগুলো একই রকম হবে, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি, নাগরিকতা, ভূগোল, এই সবগুলো থেকেই টোটাল এরকমভাবেই থাকবে প্রশ্নগুলো। সৃজনশীল থাকবে 8টা, 8টার মধ্য থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, 10টার উত্তর দিতে হবে। আর নৈর্ব্যক্তিক থাকবে 30টা। এগুলা যেই বিষয়গুলোর জন্য। আর তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য সৃজনশীলের জন্য 40 নাম্বার, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10, বহু নির্বাচনী 30 নাম্বার বরাদ্দ। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 10, অর্থাৎ 4টা সৃজনশীল দিতে হবে। 7টার মধ্যে 4টা প্রশ্ন দিতে হবে। আর আর্থিক বিবরণী প্রস্তুত প্রশ্ন থাকবে 1টি, এবং 1টির উত্তর দিতে হবে, এটা কম্পালসারি দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 7টা থাকবে, 7টার মধ্যে 5টা দিতে হবে। ফিনান্স ব্যাংকিংয়ের জন্য সৃজনশীল 50 নম্বর, 20 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, আর বহু নির্বাচনের জন্য 30। 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। ফিনান্স অংশ থেকে 5টি, ব্যাংকিং থেকে 3টি, এরকমভাবে প্রশ্ন থাকবে। ফিনান্স থেকে 5টি এবং ব্যাংকিং থেকে 3টি, মোট 8টি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে ন্যূনতম 2টি করে প্রশ্নের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, 10টা আনসার করতে হবে। বহু নির্বাচনী থাকবে 30টা, সবগুলো আনসার করতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, এর মধ্যে তত্ত্বীয় অংশের জন্য 75 নাম্বার, আর ব্যবহারিক থাকবে 25 নাম্বার। এবং তত্ত্বীয় যেই 75 নাম্বার, সেই 75 নাম্বারের মধ্যে সৃজনশীল থাকবে 40 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10 নাম্বার, এবং বহু নির্বাচনী থাকবে 25 নাম্বার। তার মধ্যে 7টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 7টার মধ্যে 4টা আনসার করতে হবে। 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি আনসার করতে হবে। আর বহু নির্বাচনী 25টা থাকবে, 25টি আনসার করতে হবে।
ব্যবহারিক অংশ, ব্যবহারিকের মধ্যে 25 নম্বরের মধ্যে পরীক্ষণে 15, তারপরে হচ্ছে ফলাফল 5, মৌখিকে 5 নাম্বার। উচ্চতর গণিত একই রকম, তত্ত্বীয় অংশ 75, ব্যবহারিক 25। তত্ত্বীয় অংশের মধ্যে 4টা সৃজনশীল থাকবে, আনসার করতে হবে 4টা সৃজনশীল, আর বাকি 40 নাম্বার। আর বাকি অংশটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য দিতে হবে। তো এইভাবে আসলে নতুন পরীক্ষা পদ্ধতিটা আসলে অংশগ্রহণ করবে। এটা চালু হবে 2026 সাল থেকে, অর্থাৎ আগামী বছর যারা এসএসসি এবং সমমান পরীক্ষা দিবে এটা তাদের জন্য। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা তত্ত্বীয় 20 নাম্বার, ব্যবহারিক 30 নাম্বার। তত্ত্বীয় 20, ব্যবহারিক 30, মোট হচ্ছে 50 নম্বর। চারু ও কারুকলা তত্ত্বীয় হচ্ছে 75 নাম্বার, 75 নাম্বার হচ্ছে তত্ত্বীয় অংশের জন্য, ব্যবহারিকের জন্য 25 নাম্বার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য তত্ত্বীয় অংশের জন্য 25 নাম্বার এবং ব্যবহারিকের জন্য 25 নাম্বার বরাদ্দ। তত্ত্বীয় অংশে 15টি বহু নির্বাচনী থাকবে, সবকটির আনসার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। তারপর হচ্ছে ক্যারিয়ার শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা তত্ত্বীয় 30, ব্যবহারিকে 20 নম্বর বরাদ্দ। সঙ্গীত তত্ত্বীয় অংশ 30, তারপরে আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড এগুলা নম্বর বিভাজন আগের মতো করেই দেওয়া থাকবে। তো এই ছিল আসলে নম্বর বন্টন প্রক্রিয়াটা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।